নমস্কার, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আরম্ভ করছি। আজকে তোমাদের বলবো কম্পিউটার অ্যাপ্লিকেশান, একাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়াবো। প্রথম অধ্যায় কম্পিউটারের বিবর্তন। কম্পিউটারের বিবর্তন এই চ্যাপ্টারের প্রথমে আছে অ্যাবাকাস। একদম প্রথম যন্ত্র যেটা ডিজিটাল কম্পিউটার হিসাবে ধরা যেতে পারে সেটা হলো অ্যাবাকাস অথবা সৌরবেন। এতে অনেক ছোট ছোট টুকরো একসাথে গেঁথে মালার মতো করে তাকের ওপর সাজিয়ে রাখা হয়। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে অ্যাবাকাসের ছবি। এতে পুঁতির মালার মতো গেঁথে রাখা আছে পুঁতিগুলোকে। টুকরোগুলোকে জায়গা মতো সরিয়ে সরিয়ে সংখ্যা গণনা করা হয়। সহজ যোগ বিয়োগ খুব সহজে ও খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। যদিও অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছিল 620-তে, কিন্তু এখনও এটা সুদূর প্রাচ্যে ব্যবহৃত হয় এবং লোকেরা খুব তাড়াতাড়ি এ দিয়ে গণনা করতে পারে। তাহলে অ্যাবাকাস এমন একটা যন্ত্র যে যন্ত্র দিয়ে খুব সহজেই যোগ বিয়োগ করা যায়। এই অ্যাবাকাস প্রথম চীন দেশে আবিষ্কৃত হয়েছিল। এরপরের নেপিয়ারের অস্থি বা নেপিয়ার্স বোন। নেপিয়ারের অস্থি আরেকটা মনুষ্যচালিত গণকযন্ত্র যেটা বানিয়েছেন জন নেপিয়ার। এই যন্ত্রটা একটা বোর্ড থাকে আর একটা রিম থাকে। এই বোর্ডের নেপিয়ারের অস্থি বা নেপিয়ার্স বোন এর ছবি এটা। নেপিয়ার রডকে রিমের মধ্যে রেখে গুণ অথবা ভাগ করতে হয়। বোর্ডের বাঁ দিকে 9 স্কোয়ারে ভাগ করা থাকে এবং সেখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। 1 থেকে 9। নেপিয়ার রড কাঠ, ধাতু অথবা ভারী কার্ডবোর্ড দিয়ে বানানো হয়। নেপিয়ার অস্থি ত্রিমাত্রিক হয়ে থাকে। এর ক্রস সেকশন এ স্কোয়ার থাকে। এর 4টে রড থাকে যেগুলোতে খোদাই করা থাকে। নেপিয়ার অস্থি বা নেপিয়ার্স বোনের এই শেডগুলি একটা ধারক এ রাখা হয়। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।